পাম্প টিভিতে বিজ্ঞান আল কোরআন সবাইকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই আল মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সালমান প্রপার্টিজ, এসআর স্টিল ও ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, এনএফএল প্রপার্টিজ, পার্কভিউ হসপিটাল এবং সিএসসিআর হসপিটাল। সুপ্রদর্শক, মাহে রমাদান কোরআন নাজিলের মাস। কোরআন পড়ে কোরআনের আলোতে জীবন গড়ার মাস। আমরা আমাদের জীবনকে গড়তে চাই, কোরআনের আলো উদ্ভাসিত করতে চাই। আর সেক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে প্রতিবন্ধকতা হিসেবে দেখায় সেটা হলো মানসিক অবসাদ, হতাশা, চাপ। আমরা মানসিক অবসাদ, হতাশা, চাপ মুক্ত জীবনযাপন করতে চাই বলেই আজকে আমাদের আলোচনার বিষয় ঠিক করেছি মানসিক হতাশা, অবসাদ আর চাপ। কথা বলার জন্য আমাদের সাথে রয়েছে বরেণ্য মনোবিজ্ঞানী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আকরামুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরো রয়েছেন তরুণ আলিমুদ্দিন, ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই মানব জীবনযাপন করবার ক্ষেত্রে কখনো না কখনো এই পর্যায়ে অতিক্রম করতে হয়েছে হতাশা, অবসাদ, মানসিক চাপ এবং তা দূর করবার যে উপায় কোরআনিক ভিত্তিতে, বৈজ্ঞানিক ভিত্তিতে যে আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি, স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা যারা মানুষ আমরা তাত্ত্বিকভাবে স্বীকার করি বা না করি, আমরা সবাই মনের অধিকারী। যদি আমরা বলি আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করে ব্রেন, কিন্তু আমরা মনের কথাই বলি এবং মনের কথা বলতে যে আমরা মনোবিজ্ঞানের কথা বলতে যে বলি মনের বিজ্ঞান, যদি সেটা হলো একটা আচরণের বিজ্ঞান আমরা জানি। তারপরও মন হোক আর ব্রেন হোক, আমাদের জীবনে নানা কারণে নানা সময়ে অবসাদ আসে, হতাশা আসে, মানসিক চাপ আমাদেরকে বিপর্যস্ত করে, বিধ্বস্ত করে। আমাদের যে সহজাত প্রতিভা রয়েছে, কাজ করবার সৃষ্টিশীলতা রয়েছে, সেটা আমরা সেই সময় কাজে লাগাতে পারি না। এমন সময়ে কি আমাদের করা উচিত বা কেন এই কাজগুলো ঘটে, আমরা শুনতে যেতে চাই মনোবিজ্ঞানী প্রফেসর ডক্টর আকরামুজ্জামান আপনার কাছে। আমরা মানসিক অবসাদ, চাপ বা মনোবিকৃতি বা মনোদৈহিক অসুবিধা যাই আমরা বলি না কেন, এটাকে সংজ্ঞায়িত করবো কিভাবে, পেছনে কারণগুলো কি কি আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ। আসলে আমাদের যে শারীরিক সমস্যাগুলো হয়, মানুষের বেসিক্যালি দুই ধরনের সমস্যা আমরা মেজর আমরা ফিল করি। এক হচ্ছে শারীরিক সমস্যা, আর একটা হচ্ছে মানসিক সমস্যা। কিন্তু শারীরিক সমস্যাকে আমরা যেভাবে দেখি, তো মানসিক সমস্যাকে আসলে আমাদের দেশের যে কালচার, এখন আমরা ওইভাবে দেখি না। কিন্তু আমাদের লাইফের বড় একটা অংশ কিন্তু প্রভাবান্বিত হয় এই মানসিক যে মেন্টাল যে ডিসঅর্ডার, যে মানসিক যে অসুস্থতা, সেগুলো। তার মধ্যে আপনি যেগুলো উল্লেখ করলেন, এই যে অবসাদ বা স্ট্রেস বা অ্যাংজাইটি বা ফ্রাস্ট্রেশন, এগুলো। তো এখন এগুলো, এই সমস্ত যে মনোসামাজিক সমস্যাগুলো, এগুলো উৎপত্তি হওয়ার যে মূল যে কারণটা, যে আমরা কেন ডিপ্রেশনে ফিল করি, আমরা কেন ফ্রাস্ট্রেশনে পড়ি, বা আমরা কেন অ্যাংজাইটিতে ভুগি, এর প্রথম যে কারণটা হতে পারে, আমি আগেও বলেছি যে সমস্ত সমস্যার মূলে কিন্তু প্রথমে হচ্ছে আপনার বায়োলজি বা ফিজিওলজি। অর্থাৎ যেমন আমাদের এই যে নিউরোট্রান্সমিটার ডোপামিন আছে, নন এপিনেফ্রিন আছে, সেরোটোনিন আছে, এটা যদি কখনো ডিসফাংশন করে, তাহলে আপনার এই ধরনের সাইকোসোশ্যাল ডিসঅর্ডার আপনার মধ্যে কম বেশি দেখা দিতে পারে। ডিসফাংশনটা কীরকম? যে আপনার যে সংশ্লিষ্ট যে সেল বা টিস্যু, সেগুলো অনেক সময় ড্যামেজ হয়ে যায়, বা সেটা লেসন হতে পারে, বা অপারেশনের কারণে সেটা, যেমন বয়স বাড়ার সাথে সাথে যেমন আমাদের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি যেমন আস্তে আস্তে রিডিউস হয়, ঠিক ফিজিওলজিক্যাল অর্গান যেগুলো আছে, বয়সের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে এটা ক্ষয় হতে থাকে। তো অ্যাজ এ রিজাল্ট এটা আমাদের আলটিমেটলি আমাদের এই সমস্ত বিহেভিয়ার বা মেন্টাল প্রসেসে প্রভাব ফেলে। ফিজিওলজিক্যাল ব্যাখ্যা। এখন আমরা যারা সায়েন্টিস্ট, যারা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই সমস্ত মানসিক সমস্যার ব্যাখ্যা করা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের একটা গোল থাকে লাইফে, একটা টার্গেট থাকে, যে আমি হয়তো আগামী 10 বছরের মধ্যে এই অ্যাচিভ করবো, এটা গোল পূরণ করব। কিন্তু আমার যখন ইরেশনাল বা অযৌক্তিক বা গোল আমি সেট করি, সেই গোল যখন আমি পূরণ করতে পারি না, তখন কিন্তু আলটিমেটলি আমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়। যে আমি গোল সেট করেছি যে আগামী 3 দিনের মধ্যে আমি এই কাজটা করব, কিন্তু আসলে এই গোলটা অযৌক্তিক গোল, 3 দিনের মধ্যে এটা পূরণ করা সম্ভব না। তখনই আপনার মধ্যে যে সমস্যাটা তৈরি হবে মনোসামাজিক, সেটা হচ্ছে ফ্রাস্ট্রেশন। আর আমি যদি ডিপ্রেশনের কথা বলি, এটা অনেকটা বায়োলজিক্যাল, যে দীর্ঘদিন যদি আপনার মধ্যে একটা বিষণ্ণতা, স্যাডনেস বা এমটিনেস কাজ করে, কোনো আবেগ অবদমিত থাকে যদি কোনো কারণে, যদি সেটা হচ্ছে আপনার যে এমন কোনো ট্রমা, এমন কোনো ভিক্টিমাইজড হওয়া, অথবা কোনো ভায়োলেন্সের মুখোমুখি হওয়া, সেক্সুয়াল অ্যাবিউজ হওয়া আমার ফ্যামিলি লাইফে, তো সেক্ষেত্রে হয় কি, যে আমার এই সমস্ত নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলো আমার যে মাইন্ড, তার আনকনশাস অবস্থানে চলে যায়। তো যখন আবার আমি এটা রিগেইন করার চেষ্টা করি, তখন কিন্তু এই ধরনের প্রবলেম আমি ফেস করতে পারি। তো
এই যে এমটিনেস বললাম, স্যাডনেস, অথবা আমাদের ডেইলি যে ফাংশনিংগুলো আছে এটা প্রপারলি হয় না, এর ফলে আমি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে ডিপ্রেশন। আর আপনি যেটা আরেকটা বলেন স্ট্রেস, অর্থাৎ আমাদের যে মেন্টাল এবং যে ইমোশনাল যে আসপেক্টগুলো আছে, এটা যদি কোনো কারণে প্রপারলি ওয়ার্ক না করে, তখন আমার যে একটা স্টেট তৈরি হবে, আমি যে একটা প্রেশার ফিল করব, তখন সেটা স্ট্রেস। সেটা কেন হয়? যেমন মনে করেন যে প্রথমে আমি যদি বলি আপনার এনভায়রনমেন্টাল, যে আপনি অফিসে গিয়েছেন বা ওয়ার্ক এনভায়রনমেন্ট, আপনি অফিসে গিয়েছেন 8টার সময় পৌঁছানোর কথা, কিন্তু আপনি 7টা 50-এ পৌঁছালেন। কারণ কি? রাস্তায় হ্যাভি ট্রাফিক জ্যাম ছিল, অথবা আপনি রাস্তা দিয়ে ঠিক মতো হেঁটে আসতে পারতেছেন না, রাস্তাগুলো ব্লক, কিন্তু আপনার কিন্তু ইচ্ছা ছিল, কিন্তু আপনি প্রপারলি অফিসে যেতে পারেননি। অ্যাজ এ রেজাল্ট আপনার মধ্যে একটা প্রেশার কাজ করবে আলটিমেটলি, যেটা আপনার মধ্যে একটা স্ট্রেস তৈরি করবে। এটা আমি এনভায়রনমেন্টাল বললাম। ঠিক সিমিলারলি আমি যদি আপনার ফ্যামিলি হিস্ট্রির কথা বলি, ফ্যামিলিতে যদি এই ধরনের কোনো ডিপ্রেশন বা স্ট্রেস বা অ্যাংজাইটি প্যারেন্টসের মধ্যে কম বেশি থাকে, এটা আলটিমেটলি জেনেটিক্যালি কিন্তু তাদের পরবর্তী বংশধরের মধ্যে কম বেশিটা ট্রান্সমিট হয়, জেনেটিক্স। এরপর হচ্ছে আপনার, আমি ব্রেন ফাংশনের কথা যদি বলি, যে আমাদের এই যে আমি যেটা বলছি যে সেরিব্রাল কর্টেক্স বা আমাদের নার্ভ সেলগুলো আছে, এই নার্ভ সেল যদি কোনো কারণে ডিসফাংশন হয়, বিভিন্ন কারণ হতে পারে, আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন, আপনার অসুস্থতার কারণ হতে পারে, বা ক্রনিক কোনো ডিজিজ যেমন পেইন অনুভব করা বা ডায়াবেটিস হওয়া বা কোনো উন্ড অর্থাৎ অসুস্থ হওয়া, এই কারণে এই ব্রেন আপনার সেল বা নার্ভ টিস্যুগুলো ড্যামেজ হলে আপনার এই সমস্ত ডিপ্রেশন, অ্যাংজাইটি বা আপনার স্ট্রেস এগুলো আপনার মধ্যে আসতে পারে। তো এখন দেখা গেছে যে আমরা যখন এই প্রবলেমগুলো ফেস করি, মনোবিজ্ঞানের যে কথা বলে যে সাধারণত 30% পেশেন্ট এরা আসলে কন্টিনিউ করে না, অর্থাৎ এই ট্রিটমেন্ট, এই সমস্যা থেকে সে যে মুক্ত সেফ হবে, থাকবে বা মুক্ত হবে, এই ট্রিটমেন্টটা অনেকে কন্টিনিউ করে না, কারণ শুরু আমাদের করে মধ্যে হয়তো একটা কিন্তু শেষ করে না। হ্যাঁ রং কনসেপশন আছে। আমরা অনেক সময় মনে করি যে না, মানসিক সমস্যা কোনো সমস্যা না, কিন্তু আমি যদি ফিজিক্যাল সমস্যার মতো, শারীরিক সমস্যার মতো মানসিক সমস্যায় গুরুত্ব দিতাম, তাহলে হয়তো এই সমস্যাটা আমাদের মধ্যে এত লাস্টিং বেশি হতো পৌঁছাতে না। পারতাম হ্যাঁ, যে। অনেক ধন্যবাদ এবং প্রফেসর আক্রমুজ্জামান। সুপ্রিয় দর্শক, আসলে মানসিক সমস্যা শারীরিক সমস্যার মতো একটা সমস্যা, যখন সেটা রোগের কারণ হয় বা রোগের পরিণত হয়, তখন অবশ্যই তার যথাবিহিত ট্রিটমেন্ট নেওয়া দরকার। কিন্তু আমরা জানি যে আল কোরআন আমাদেরকে হতাশা, মানসিক অবসাদের মতো নানাবিধ অসুবিধা থেকে মুক্ত হওয়ার এমন পথ আর পদ্ধতি নির্দেশ করেছে যে আমরা যদি সেগুলো মেনে চলে, আমরা দেখবো যে আমাদের হতাশ হওয়ার কোনো উপায়ই থাকবে না। সে সম্পর্কে আমরা কোরআন থেকে নির্দেশনা জানবো। তার আগে যাবো ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। বিশ্বের 120টি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প, ইটালির পেট্রোলো পাম্প 1 যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোলো পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতীক। তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালজিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিও লিমিটেড লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে, সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। বাবা, এবার সব চিন্তা দূর করার জন্য স্যান্ডমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব। আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা। বাবা, তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে, আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই। আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক, অর্চার্ড গার্ডেন, এডিনিয়া আইয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট। প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস, আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম রামাদানের বিশেষ আয়োজন পেট্রোলো পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআনে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিজ, SARM স্টিল এবং ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিজ, পার্কভি হসপিটাল এবং CSCR হসপিটাল।
আমরা শুনছিলাম মনোবিজ্ঞানীর কাছে আমরা কিভাবে নানাবিধ হতাশা অবসাদে আক্রান্ত হই, কিভাবে আমার জীবন বিষিয়ে ওঠে এবং কেমন কেমন ভাবে আমরা আমাদের এই স্বাভাবিক জীবনকে একটি অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যাই এবং ট্রিটমেন্টের উপযুক্ত হওয়ার পর আমরা ট্রিটমেন্টে না যাওয়ার কারণে আমাদের জীবন আরও বেশি অসুবিধার মুখোমুখি হয়ে যায়। তা আমরা বলছিলাম আল কোরআন আমাদেরকে হতাশা থেকে মুক্তির নানাবিধ সমাধান দিয়েছে এবং এমন ব্যবস্থা করেছে যে আমরা হতাশাগ্রস্ত হবই না। কি বলছে আল কোরআন জানার জন্য যাচ্ছি ডক্টর মোহাম্মদ খালিদ ইসলাম আপনার কাছে। জি, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমাদের যে শরীর এটা দুটো উপাদান, একটা হচ্ছে দেহ এবং একটা হচ্ছে মন। এবং ভাই যেটি বলছিলেন যে আমরা শারীরিক সমস্যাকে কখনো কখনো অনেক বড় করে অ্যাড্রেস করি, কিন্তু মানসিক সমস্যাটাকে আমরা অতটা গুরুত্ব দিই না। আসলে এটাও একটা গুরুত্বপূর্ণ এবং আমাদের শরীরের নিয়ন্ত্রক হচ্ছে মন। আমাদের মন ভালো থাকলে আমাদের শরীরটাও ভালো থাকে, শরীরটাও ঠিক প্রপারলি কাজ করে। আর মন ভালো না থাকলে আমাদের দেহটাও কিন্তু প্রপারলি কাজ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। যে মানুষের শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, এটা যখন সুস্থ থাকে তখন তার গোটা শরীরটাই সুস্থ থাকে, এটা যখন অসুস্থ হয় তখন গোটা শরীরটাই অসুস্থ হয়, এবং সেটা হচ্ছে কলব, অন্তর বা মন যেটাকে আমরা বলছি। তো এখন এই যে আমরা মানসিক যে সমস্যা, মানসিক সংকট, চাপ, হতাশা এগুলা কেন হয়, আমি দুটো ভাবে এটাকে চিন্তা করি। প্রথমত হচ্ছে এটাকে আমরা যখন কোনো কিছু করতে চাই বা কোনো কিছু অ্যাচিভ করতে চাই, মানে কোনো লক্ষ্যে আমি যখন পৌঁছাতে চাই এবং নানান কারণে আমি যখন ওই লক্ষ্যে পৌঁছাতে পারি না, তখন আমার মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে, আমি এক ধরনের হতাশার মধ্যে ভুগি যে আমি এটা চেয়েছিলাম, এটা আমার হলো না। তো এখন কোরআনুল কারীম সেটাকে অ্যাড্রেস করছে এইভাবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণ চান এবং মানুষের জন্য যেটি কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন সেটিরই ব্যবস্থা করেন। এখন আমি ধরুন একটা চাকরির ক্ষেত্রে, ধরেন আমাদের তরুণ সমাজের মধ্যে এই ফ্রাস্ট্রেশনটা অনেক বেশি। তারা ধরেন একটা জব খুঁজতেছে, কোনো কারণে জবের পরীক্ষা দিল, ভাইবা টাইবা সবই ভালো হইলো, চাকরিটা হলো না, সে ভীষণ নিজের জীবনের প্রতি নানানভাবে সে হতাশ হয়ে পড়ে। সে ধরে নেয় যে আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। কিন্তু একটা জিনিস দেখুন, যে আপনি যেটা চাচ্ছেন সেটাই যে আপনার জন্য কল্যাণকর, সেই নিশ্চয়তা কিন্তু আপনার কাছে নাই। আছে যে যদি তারা কোনো বৈবাহিক সম্পর্কে সম্পৃক্ত হতে চায়, এবং সেটা যদি না পায়, সে মনে করতেছে যে মানে আমি মনে হয় অনেক কিছু হারিয়ে ফেললাম, মানে আমার মনে হয় কিচ্ছু হবে না আমাকে দিয়ে। তা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অ্যাড্রেস করছেন এইভাবে। দেখুন, আল্লাহ বলছেন আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম। যে এমন অনেক জিনিস আছে যেটা তুমি চাও, যেটা তুমি আশা করো, কিন্তু এটা তোমার জন্য ক্ষতিকর। আবার এমন অনেক জিনিস আছে যেটাকে তুমি অপছন্দ করো, কিন্তু এটা তোমার জন্য কল্যাণকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। তাহলে এখন এই আয়াতকে যদি আমরা ফোকাস করি আমাদের জীবনে, দেখুন যে আমি যেটি পাই না সেটা আমার নয়, আমার দরিদ্র সেটা আমার না, সেটা আমার রিজেকে ছিল না, সেটা আমার ভাগ্যে ছিল না, সুতরাং এটার জন্য আমার ডিপ্রেশনে ভোগার কিছুই নেই। বরং আমার যেটি কাজ, আমার কাজ হলো আমার চেষ্টা করে যাওয়া। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ বলছেন মানুষ ওইটাই পায় যেটা সে চেষ্টা করে, এবং আমি যদি যথার্থ চেষ্টা করি তাহলে আল্লাহ মানুষের আমলকে ব্যর্থ করেন না, মানুষের প্রচেষ্টাকে আল্লাহ নষ্ট করেন না। আল্লাহকে যদি আমি ডাকি, আল্লাহ অবশ্যই আমার ডাকে সাড়া দিবেন। তাহলে এটা গেল একটা দিক। দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে আমরা কখনো কখনো বিপদে আক্রান্ত হলে, বালা মুসিবতে পড়লে আমরা ডিপ্রেসড হয়ে যাই, আমরা হতাশ হয়ে যাই। ধরেন আমাদের জীবনে আমরা তো মনে করি আমরা যে দুনিয়াতে আসছি, আমাদের পুরো জীবনটাই একটা পরীক্ষা ক্ষেত্র। পুরো দুনিয়ার জিন্দিগিটি আমি যতদিন বেঁচে থাকবো, 60, 70, 80, 90 যেই কদিনে আমি বাঁচলাম, আমার এই পুরো সময়টাই আমার কিন্তু পরীক্ষা। আল্লাহ কিন্তু আমাকে পরীক্ষা করছেন। আল্লাহ বলছেন হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন যে মানুষ কি এটা ধারণা করে যে সে শুধু বলবে আমি ঈমান এনেছি আর আমি তাদেরকে ছেড়ে দিব, আমি তাদেরকে পরীক্ষা করব না? অবশ্যই আমি তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও পরীক্ষা করেছি। এখন আমাদের জীবনে যদি বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, ধন সম্পদ নষ্ট হয়, চাকরি চলে যায়, বা যে কোনো ধরনের অভাব অনটন যাই হোক না কেন, আমাকে অসুস্থ হয়ে আমাকে ধরে নিতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। এবং আল্লাহ তো স্পষ্ট ঘোষণা দিয়েছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভয়, আমি তোমাদেরকে ক্ষুধা, আমি তোমাদেরকে অভাব, অনটন, সম্পদের হানি, জীবন হানি, এই সব কিছু দিয়ে একটা অ্যাক্সিডেন্ট করলে আমি ডিপ্রেসড হয়ে গেলাম। আল্লাহ এখানে বলছেন নাকসিম মিনাল আমওয়াল, এগুলো দ্বারা আমি অবশ্যই আনফুসি, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তা আমার জন্য যদি এটা পরীক্ষা হয় তাহলে আমার তো ডিপ্রেশনের কিচ্ছু নাই, কারণ আমি তো ধরে নিয়েছি এটা পরীক্ষা। এবং এখানে আমি আমার নিজেকে
আরো সুন্দর করে বুস্ট আপ করার কথা আল্লাহ রাসূল হাদিসে বলছেন। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যখন কাউকে পছন্দ করেন তখন তাকে পরীক্ষা দেন। পরীক্ষা আসলে আমি খুশি হয়ে যাব। এখন পরীক্ষা আসলে তো আমার খুশি হওয়ার কথা যে এই বুঝি আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন, এবং আমার তখন প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা পদক্ষেপ আমাকে বুঝে শুনে এমন ভাবে করা যে আমাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। আমি কিন্তু পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষা দিই আমাদের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তখন গুরুত্বপূর্ণ। আমি বারবার সময়ের দিকে তাকাই, এই বুঝি আমার সময় শেষ হয়ে যাচ্ছে। তাহলে বিপদ আপদে যখন আমি পড়বো তখন আমাকে ধরে নিতে হবে আমি এটা পরীক্ষার মধ্যে আছি। এবং আল্লাহ অভাব দিয়ে এবং সম্পদ দিয়ে দুই ভাবেই আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন ভালো দিয়ে এবং মন্দ দিয়ে আমি দুই ভাবেই তোমাদেরকে পরীক্ষা করি। তাহলে আমরা দেখছি যে আমাদের যে মানসিক চাপ বা হতাশা যেটা বলি, এটা যে দুটো কারণে আছে, দুটোরই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন। যে একটা হচ্ছে যে আমার ভাগ্যে যা আছে, আমার রিজেকে যা আছে, আমি শুধু আমার কাজটা করে যাব, বাকি ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো যদি কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন যদি, এবং আমরা কখনো কখনো এরকম আমাদের মধ্যে ধারণা হয় যে আমি অমুকের জন্য মনে হয় এটা পেলাম না, মানে অমুক মনে হয় আমার পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে, এবং সারা জীবন আমরা তার প্রতি ক্ষোভ নিয়ে খুব ভিতরে লালন করি, পালন করি। আল্লাহ সূরা ফাতিরের মধ্যে বলছেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমা ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আল্লাহ বলছেন আমি যদি কোনো বান্দাকে কোনো রহম করতে চাই তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই ওটাকে বন্ধ করবে, এবং আমি যদি কোনো বান্দাকে কোনো কিছু কম দিতে চাই তাহলে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই এটা তার কাছে পৌঁছে দেবে। আমরা যদি এই ইয়াকিন রাখি, আমরা যদি এই বিশ্বাস রাখি, এবং আল্লাহর উপরে যদি আমাদের তাওয়াক্কুল থাকে, নির্ভরশীলতা থাকে, তাহলে আমি মনে করি আমাদের মানসিক চাপের কিচ্ছু নাই, আমাদের হারানোর কিছু নেই, সবকিছু নরমাল আমার জন্য। অনেক ধন্যবাদ মুহতারাম ডক্টর খায়রুল ইসলাম, আপনি চমৎকার বলেছেন, উৎসাহ উদ্দীপক কথা। আমরা আপনার এই কথায় উদ্বুদ্ধ হলাম। যেতে চাই আকরামুজ্জামান স্যার আপনার কাছে। আমরা যদিও বলছি যে আমরা কোরআনের এই কথা মেনে নিলে নিঃসন্দেহে আমরা এই বিশ্বের 120টি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প, ইটালির পেট্রোলো পাম্প 1 যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোলো পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতীক। তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMG বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওল ইউনিটস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি চাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। বাবা, এবার সব চিন্তা দূর করার জন্য স্যানমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব। আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা। বাবা, তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে, আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই। আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক, অর্চার্ড গার্ডেন, এডেনিয়া আইয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট। প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস, আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী। অসুবিধাগুলো ওভারকাম করতে পারবো, কিন্তু সবসময় ঘটনাগুলো ঘটে না। আমরা আসলে মানসিক রোগাক্রান্ত হই, মানসিক বিষাদে পড়ি, হতাশায় আক্রান্ত হই। মনোবৈজ্ঞানিকের দৃষ্টিকোণ থেকে সেই ক্ষেত্রে আমাদের করণীয় বা ট্রিটমেন্টগুলো কীরকম হতে পারে? ধন্যবাদ। এখানে একটা ব্যাপার হলো কি যে আসলে সব নলেজের উৎস কিন্তু রিলিজন, কিন্তু সায়েন্স হচ্ছে এমন একটা বিষয় যে সায়েন্স রিলিজন থেকে উৎপত্তি হওয়ার পরে সায়েন্স বলছে যে আমি প্রমাণ ছাড়া কোনো কিছু অ্যাকসেপ্ট করবো না, একেবারে ভিজুয়ালাইজড এভিডেন্স। হ্যাঁ, এই জন্য সায়েন্স আরেকটা বিষয় কজ ইফেক্ট রিলেশনশিপ দেখে। আমরা যখন এই সমস্ত সাইকোসোশ্যাল ডিসঅর্ডারে ফেস করব, যেটা আমি বললাম ডিপ্রেশন বা অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস, হোয়াট এভার ইট ইজ, বা অ্যামনেশিয়া, প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার সোর্সটা আইডেন্টিফাই করতে হবে। বেসিক্যালি কেন হচ্ছে এটা, কারণ কি এই হওয়ার পিছনে অনেকগুলো কজেস আছে, আমি আগে বলেছি আপনাকে। এক হচ্ছে যে ফিজিওলজিক্যাল কজ। যদি ফিজিওলজিক্যাল কজ হয় তাহলে আপনাকে মেডিকেল ট্রিটমেন্ট নিতে হবে, এবং এক্ষেত্রে যে সময় অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ আছে বা বিভিন্ন ধরনের ওষুধ আছে এগুলো আপনাকে রিসিভ করতে হবে ডক্টরের পরামর্শে। সেকেন্ড হচ্ছে যে যদি আপনার ফিজিওলজিক্যাল কোনো প্রবলেম নাই বাট সাইকোসোশ্যাল প্রবলেম, তখন সাইকোলজিস্ট
বা সাইকোথেরাপিস্টরা যে সমস্ত স্ট্র্যাটেজি বা টেকনিক বলেছে সেগুলো আপনি ইউজ করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমি বলেছি আপনি কাউন্সিলরের কাছে যান, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যান, সেক্ষেত্রে আপনার যে বিভিন্ন ধরনের মেডিটেশন আছে টেকনিকগুলো সেগুলো আপনি অ্যাপ্লাই করে আপনার এই সমস্যা থেকে আপনি সাময়িক হলেও রিলিফ পাবেন। যেমন আমি যেটা এর আগে বলেছি ব্রিথিং এক্সারসাইজ, যেটা এরপর হচ্ছে আপনার আরেকটা টেকনিক বলি, সেটা আছে যে ইমাজিনেশন কি, যে আমি চিন্তা করব যে আজকে সারাদিন আমি 5টা কি ভালো ছবি দেখেছি আমার চোখ দিয়ে, ভালো 5টা কথা শুনেছি আমার কান দিয়ে, ভালো জিনিসটা কয়েকটা স্বাদ আমার জিহ্বার মাধ্যমে আমি নিয়েছি। এরকম গুড ফিলিংস, গুড থিঙ্কিং নিজের মধ্যে আনার চেষ্টা করা, ইমাজিনেশন করা। যেমন খুব সকালবেলা সূর্যের আলোটা আমার ওই গাছের পাতার মধ্য দিয়ে আমার জানালা এসে পড়েছে। আপনি এরকম যত পজিটিভ থিঙ্কিং আছে সেই থিঙ্কিং, সবচেয়ে বড় পজিটিভ থিওরি এই যে সে সকালে ঘুম থেকে চোখ খুললো, অসংখ্য মানুষ চোখ খুলতে পারে না। হ্যাঁ, সেটা তো ইতিবাচক চিন্তা। ব্যাপার হলো যে এই যে ইতিবাচক চিন্তাগুলো এটা একটা টেকনিক, এটা কিন্তু আপনার সে মাইন্ডফুলনেসের একটা টেকনিক, আমি আপনাকে এটা বলতেছি সেটা। তো এই টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। পাশাপাশি আমি যেটা বলেছি যে যারা প্রফেশনাল কাউন্সিলর, আপনাকে লেগে থাকতে হবে, কারণ মানসিক সমস্যা কিন্তু শারীরিক সমস্যার মতো না। আপনার যদি জ্বর হয় আপনি একটা প্যারাসিটামল খাবেন, সেরে যাবেন, কিন্তু আপনার ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন এটা ওভারকাম করার পর এটা আবার যে কোনো মুহূর্তে আসতে পারে। কারণ আপনি যে ফ্যামিলি, যে সোসাইটি থেকে এই ডিপ্রেশন ফেস করতেছেন, আপনি তো একজন ক্লায়েন্টের কাছে একটা সেশন নেওয়ার পরে আবার তো সেখানেই ফিরে যাচ্ছে। ফ্যামিলি এনভায়রনমেন্ট, আপনার ওয়ার্ক প্লেস যদি আপনার পজিটিভ না হয়, কনভিনিয়েন্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আবারও এটা ফিরে আসার সম্ভাবনা আছে। এই জন্য অপটিমাম চেষ্টা করা, যারা কেয়ার গিভার থাকবে, যারা এরকম কেয়ার গিভার থাকবে, আমি যদি মানসিক সমস্যায় ফিল করি, আমার যারা কেয়ার গিভার থাকবে তারা চেষ্টা করবে যে আমার এই কাউন্সেলিং সেশনের পাশাপাশি আমার ফ্যামিলি বা আমার যে ওয়ার্ক প্লেসটা যেন আমার জন্য পজিটিভ হয়। এরপর হচ্ছে আপনার যে যদি আপনার থিঙ্কিংয়ের কোনো ডিস্টরশন থাকে, বিকৃতি চিন্তা ভাবনা, সেটা আপনি যেটা আমি বললাম যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আছে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি হলো কগনিশন, আপনার চিন্তা, আপনার যে লার্নিং, এটাকে চেঞ্জ করবে। এইটা চেঞ্জ করার ফলে এটা আপনার বিহেভিয়ারের মাধ্যমে কিন্তু আলটিমেটলি প্রকাশ পাবে যে হ্যাঁ এটা আমার চেঞ্জ হয়ে গেছে। এটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আরও অনেক আপনার আদার যে সমস্ত থেরাপিগুলো আছে, যেমন এই যে আমরা বলি আকুপাংচার বা আকুপ্রেশার বা বিভিন্ন ধরনের মেডিটেশন, এগুলো আপনি বা রিল্যাক্সেশন, এগুলো আপনি কাজে লাগাতে পারেন। এগুলো আপনার সায়েন্টিফিক্যালি কোন কাউন্সিলরের কাছে শিখে নিতে হবে। মানে এটা নিজে নিজে করার কোনো প্রয়োজন নেই, এটা সায়েন্স, কিন্তু এটা একটা সায়েন্স। যেহেতু সায়েন্স এবং ট্রিটমেন্টের পার্ট, যিনি জানেন তার কাছে আমরা যাব। আপনাকে ধৈর্য ধরে এটা নিতে হবে। জি জি, অনেক ধন্যবাদ প্রফেসর আকরামুজ্জামান। আমরা একটু খায়রুল ইসলাম আপনার কাছে আবার যেতে চাই। আমরা যে হতাশার কথা বলেছিলাম, এখন আমরা যেই সব প্রবলেম ফেস করছি, আমাদের তরুণ প্রজন্ম আমরা প্রায়শই শুনি অনেক সম্ভাবনায় তরুণ আত্মহত্যা করছে, এবং এই প্রবণতা ব্যাপক, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে আমরা দেখি যে ব্যাপক, এবং যাদের মানে প্রাণ সঞ্জীবনী ক্ষমতা তাদের আরো বেশি উদ্দীপ্ত হওয়ার কথা, তারা প্রাণ সঞ্জীবনী শক্তি হারিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছে। তেমন ক্ষেত্রে আপনার সাজেশন কি আল কোরআনের আলোকে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে এটা খুবই আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা অভিজ্ঞতা যে আমাদের তরুণরা হতাশায় ভুগতেছেন, যাদের উপরে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। এই হতাশায় ভুগবার তো আমরা প্রথম হচ্ছে আমাদের লাইফ স্টাইলের মধ্যে নানা রকম উপকরণ আছে যার কারণে আমরা হতাশায় ভুগতেছি। এখন এই হতাশা থেকে আমাদের বের হয়ে আসার কি উপায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দেখিয়েছেন, সেটা আমরা একটু আলোচনা করছি। প্রথমত হচ্ছে আমরা যখনই হতাশ হই তখন আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর স্মরণ করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে ফিরে যাওয়ার মানে হচ্ছে এরকম, ধরেন আমাদের মধ্যে এই হতাশাগুলো যদি আমরা আল্লাহর সাথে আমাদের কানেকশনটা যদি সুদৃঢ় হইতো তাহলে আমাদের মধ্যে হতাশা থাকতো না। দুর্ভাগ্যজনকভাবে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ, আমরা সবকিছুকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিয়েছি, ধর্মকে আলাদা করে ফেলেছি। কিন্তু আলটিমেটলি আমাদেরকে ধর্মের কাছেই ফিরে যেতে হবে। আমাদেরকে সব সংকটের জন্য আমাদেরকে কোরআনের কাছে ফিরে যেতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত বেশি ভালোবাসেন, যত বেশি পছন্দ করেন, বান্দাকে এটা ফিল করতে হবে এর চাইতে বেশি পছন্দ তাকে কেউ বাসেন না, এর চাইতে ভালো কেউ বাসেন না। আল্লাহ হাদিস মধ্যে আছে যে কোন বান্দা যদি আল্লাহকে একবার ডাকে আল্লাহ 10 বার প্রত্যুত্তর দেয়, 10 বার বলে বান্দা তোমার কি প্রয়োজন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলছে যে আমার কোন বান্দা যখন আমাকে ডাকে আমি বলছি আমি তোমার কাছেই, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তোমার কি প্রয়োজন তুমি শুধু আমাকে বলো। আল্লাহ রাসূল সেটাই হাদিসে বলেছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যে প্রত্যেকটা জিনিসের একটা প্রতিষেধক আছে। অন্তরের প্রতিষেধক হচ্ছে আল্লাহর জিকির, মানে আল্লাহর শরণাপন্ন হও।
আমাকে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। আমার যে কোনো চাহিদা আমি আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো দেওয়ার জন্য প্রস্তুত। 3 নম্বর হচ্ছে আমাকে তাওয়াক্কুল, নির্ভরশীলতা, আল্লাহর উপরে ডিপেন্ডেন্সি বাড়াতে হবে। আমরা কেন নানান কারণে আমরা নানান কিছুর উপরে ডিপেন্ডেন্সি হয়ে গেছি। আমরা সমাজের উপরে নির্ভর করি, আমরা পাড়াপড়শির উপরে নির্ভর করি, আমি আমার বাবা মার উপরে নির্ভর করি না। আমাদের নির্ভরশীলতা বাড়াতে হবে আল্লাহর উপরে। আল্লাহ বলছেন যে মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান এবং আল্লাহ তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন। ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদির। তাহলে এই যে আমরা আল্লাহর উপরে নির্ভরশীলতা, আমরা এই যে আমাদের তরুণ প্রজন্ম নানান কারণে সুইসাইড করে, আপনি একটু শুধু খুঁজে দেখেন তাদের মধ্যে এই একটা সংকটে পড়লো, সংকটে পড়ার পরে তার যেখানে যাওয়ার কথা ছিল, আপনি তো আমার স্টুডেন্টদেরকে আমি প্রায় বলি ক্লাসে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো মানুষ যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়, কোনো মানুষ যদি বিপদে পড়ে, তার জন্য সবচেয়ে বড় ট্রিটমেন্ট হচ্ছে, একটা ট্রিটমেন্ট আমি দেই, আমি দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনি গভীর রাত্রে শেষ রাত্রে 2 রাকাত নামাজ একটু আদায় করবেন এবং একটি সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে বলেন আপনার দুঃখের কথা। আপনি আল্লাহর কাছে বলেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এটা তো শিখিয়েছেন আল্লাহর নবীরা যে আমি আমার দুঃখের কথা কেবল আল্লাহর কাছে নিবেদন করি। আমি আর কারো কাছে, এই যে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ কয়েকজন নবীর ঘটনা বলছেন এবং সব নবীদের দেখেন কি রকম সমস্যা ছিল। আইয়ুব আলাইহিস সালামের ক্ষেত্রে দেখেন, আইয়ুব আলাইহিস সালামের এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে, শরীরের মাংসগুলো পর্যন্ত খসে খসে পড়ছিল। সেই বিপদের মুহূর্তে আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম বললেন রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এ আল্লাহ, আমি তো একেবারে বিপদ, আমাকে তো কষ্ট গ্রাস করে ফেলেছে, আপনিই তো আরহামুর রাহিমিন। ইউনূস আলাইহিস সালাম, আপনি জানেন যে মাছের পেটের মধ্যে, একে তো সাগরের তলদেশে, মাছের পেটের মধ্যে, 3টা অন্ধকারের মধ্যে, একে তো রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সাগরের তলদেশে, সে অন্ধকারের মধ্যে যখন পড়লেন, যখন কোনোভাবেই তার বেঁচে থাকার আর উপায় নাই, ইউনূস সালাম তখন আল্লাহকে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তুমি ছাড়া তো আর কোনো ইলাহ নাই, আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো নিজের প্রতি অবিচার করে ফেলেছি, তুমি তো মহাপবিত্র, তুমি আমার প্রতি দয়া করো। তা আমি এই জন্য বলছি যে আমাদের যত ধরনের হতাশা আছে, আমরা একটু আল্লাহর সাথে একটু কানেকশন বাড়াই, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াই, একটু আল্লাহর কাছে আমাদের দুঃখ কষ্টগুলো একটু নিবেদন করে দেখি না, একবার অন্তত চেষ্টা করে দেখি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন। অনেক ধন্যবাদ মোহতারাম খায়রুল ইসলাম, ধন্যবাদ প্রফেসর ডক্টর আকরামুজ্জামান। সুপ্রদর্শক, হতাশা এবং মানসিক অবসাদ নিয়ে যে আলোচনাটা আমরা করলাম, এই আলোচনাটা আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য, কারণ আমাদের সবার জীবনে ঘুরে ফিরে হতাশা অবসাদের সময়গুলো আসে। আমরা যেন সেই মুহূর্তে আল্লাহকে ভুলে না যাই, বরঞ্চ আমরা মানুষকে আমাদের হতাশার কথা বলে হতাশার ব্যাপ্তি আরো বাড়িয়ে দিই। আমাদের কাজ হলো আমাদের হৃদয় উজাড় করে শেষ রাতে আমাদের আলোচকরা যেমন বলেছেন আল্লাহর কাছে বলা এবং আল্লাহর উপর ভরসা রাখা। কারণ আমরা জানি যে আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আমার কল্যাণের জন্য, এবং যা দেননি তাও কল্যাণের জন্য, যা নিয়ে গিয়েছেন তাও কল্যাণের জন্য। এই ভরসা বিশ্বাস যদি আমাদের থাকে, আমাদের পক্ষে তো হতাশ হওয়ার কোনো কারণ থাকে না। এবং আল্লাহ আমাদের জন্য নিষেধ করেছেন, হারাম করেছেন মুমিনের জন্য হতাশ হওয়া। কাজে আমরা হতাশ হব না, সবসময় আশাবাদী থাকবো এবং আমাদের চরম দুঃসময় ভাববো যে নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ রেখেছেন। এই রামাদান আমাদেরকে সেই চেতনায় উদ্দীপ্ত করুক, প্রত্যয় করুক।